হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বৃষ্টি দেখে খুব ভালো লাগলো। অস্বস্তিকর গরম যাচ্ছিল ঢাকায় বেশ কয়েকদিন। পুরো দেশেই মোটামুটি গরম, তাও মাঝে মাঝে কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি খুব কমই হচ্ছে, বৃষ্টি আসে খুব অল্প সময়ের জন্য। যাই হোক, আজ একটু ভারী বৃষ্টি হয়েছে ঘণ্টাখানিক ধরে, যার কারণে আবহাওয়াটা ঠান্ডা প্রশান্তিকর। বারান্দায় বসে বসে ভাবলাম পাখিগুলোকে খাবার দেওয়া দরকার। পাখির খাঁচার দিকে চোখ পড়ায় ওদের জন্য খাবার নিয়ে আসলাম, ওদের খাবার দিলাম। ভাবলাম ভিন্ন কিছু শেয়ার করি তোমাদের সাথে, কবিতা। যাই হোক, আজ একটা কবিতা শেয়ার করছি তোমাদের সাথে। বনলতা সেন, জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিঙ্গল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। কেমন হলো আমার কবিতা? কবিতা পড়া জানাবেন। সবাই আমার পেজের সাথে থাকবেন, আমার প্রোফাইলের সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবসময় তো কবিতা পড়া হয় না, অনেক দিন পর কবিতা পড়লাম। যাই হোক, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।